আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদযাপন করছে। এই উপলক্ষে রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা সহ নানা আয়োজন রয়েছে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহামতি বুদ্ধ আজীবন একটি সৌহার্দ্যময় ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য নিরন্তর প্রয়াস চালিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। চট্টগ্রামে চলছে বৌদ্ধদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। সারাদিন বেশ কিছু আয়োজন আজকের এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আছে। আমি এখন নন্দনকানন বৌদ্ধ বিহারে আছি এবং এখানে প্রদীপ প্রজ্বলন, বৌদ্ধ স্নান সহ বেশ কিছু আচার অনুষ্ঠান আছে। এখানে পঞ্চশীল, অষ্টশীল, সমবেত প্রার্থনা এবং তাদের এই যে অশ্বত্থ গাছ আছে সেই গাছের নিচে দাঁড়িয়ে তারা প্রার্থনা করছেন, সেই গাছের গোড়ায় পানি ঢালছেন, তাদের মনোবাসনাটা তারা আজকের এই দিনে জানাচ্ছেন। এর পাশাপাশি বৌদ্ধ কীর্তন, কেশধাতু ও অস্থিধাতু পরিদর্শন এবং সেটির পূজা এবং এই ধরনের মোমবাতি প্রজ্বলন তো আছেই। এবং তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এই জায়গায় আজকে সমবেত হয়েছেন এবং তাদের আজকের এই দিনটা একেবারে তারা যথাযোগ্য যে মর্যাদা সেটির মাধ্যমে পালন করছেন। তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আমরা। তারা বলছেন তারা অহিংসা এবং কোনো রকম হানাহানি চান না, অহিংসা চান এবং সেই অহিংসার পৃথিবীটা গড়তেই তারা আজকের এই দিনে প্রার্থনা করছেন এবং তারা কোনো রকম ভেদাভেদ চান না। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি যাতে দেশে শান্তিতে থাকতে পারে সেটি তারা চান। বিকেলেও বেশ কিছু আচার অনুষ্ঠান তাদের আছে এবং সন্ধ্যায় যে তাদের এই অনুষ্ঠানের বা আজকের এই কার্যক্রমের সমাপ্তি হবে সেটা হচ্ছে আকাশ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মোট কথায় বলতে গেলে সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বেশ বর্ণাঢ্য তাদের আয়োজন আছে এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে যে আশপাশের এলাকা আছে সেটি একেবারে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এই বৌদ্ধ পূর্ণিমার জন্য যারা এসেছেন, পুণ্যার্থী থেকে শুরু করে যারা প্রার্থনা করতে এসেছেন, সকলের মধ্যে আমরা একই রকম উৎসব আমেজ দেখতে পাচ্ছি। শাহাদাত, আপনাকে ধন্যবাদ।